নমস্কার দর্শক বন্ধুরা, পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার যত নতুন পুরানো বন্ধুরা আছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের মাছের রেসিপি করব, কচু দিয়ে বেলে মাছের ঝাল। এখনও পর্যন্ত আমার চ্যানেলে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুর কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, দেখতে থাকুন। রান্নার পর্বে চলে আসলাম। দেখুন, আমি বলেছিলাম নতুন মাছ। দেখুন, এই বেলে মাছ হচ্ছে, এটাই বেলে মাছ। মাছটা আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এই মাছটা কিন্তু বালিতে থাকে বলে এর নাম বেলে মাছ। একদম কাঁটা নেই, যারা কাঁটা পছন্দ করেন না তারা কিন্তু এই মাছটা নিয়ে আসতে পারেন। তা আমি এখানে আমার 1 কেজি বেলে মাছ আছে। এই মাছটা আগে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি হাতের সাহায্যে ভালো করে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেওয়ার জন্য। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে পুরো রান্নাটা সরষের তেলেই করব। এবারে আমি তেলের মধ্যে মাছ দিয়ে দিলাম। ভালো তেল গরম না হলে মাছটা লেগে যাবে, তার জন্য একটু অপেক্ষা করলাম। মাছগুলো সব ভেজে নিয়ে ফিরে আসছি। মাছগুলো সব ভেজে নিয়েছি। দেখুন, সব মাছ ভাজা হয়ে গেছে। এবারে এই যে মাছের তেলটা আছে, এই মাছের তেলেই আমি হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এখানে গাঁটি কচুগুলো ছাড়িয়ে আর কেটে নিয়েছি। দেখুন, ছোট ছোট গাঁটি কচু। এবারে আমি এই তেলেই গাঁটি কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলোকে লাল লাল করে আমি ভাজতে হবে একটু, মানে যেটা বলানো হয় কষানো। এই অবস্থাতেই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কারণ কচু মাটির নিচের জিনিস, একটু লবণ বেশি লাগে। একটু লবণ বেশি করেই দিলাম, পরিমাণ মতো, বেশি মানে পরিমাণ মতো। এবারে কচুটা সুন্দর করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। গাঁটি কচু মাছের ঝালের জন্য আমার মশলা তৈরি করতে হবে, তার জন্য আমি মিক্সচারে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 ইঞ্চি আদা টুকরো করে দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম, 1.5 চামচ মতো দিলাম, 1 চামচ নয় 1.5 চামচ মতো দিলাম। এটাকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এটা আমি পেস্ট করে নিয়েছি, তার সাথে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটাও এর সাথে আমি পেস্ট করে নিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখব। আমি কিন্তু মাঝে মধ্যে এসে ভালোভাবে নেড়ে নেড়ে দিয়েছি। দেখুন, সুন্দর কিন্তু একটা বাদামি কালারের এসে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম, সাদা তিল, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। এই মশলাটা আমি দিয়ে দিলাম। এটাকে আগে কচুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু ভালোভাবে কষাই করতে হবে। এবারে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আর উপকরণগুলো। হলুদের গুঁড়ো পরিমাণ মতো, ধনের গুঁড়ো ছোট চামচের 1 চামচ, আর কিছুই দেব না। এবারে ভালো করে কচু মশলা একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষতে হবে। ভালো করে কষে নিতে হবে। দেখুন, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি জল দিয়ে দেব। সেই মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দেব। কচুটা করতে করতে দেখুন সেদ্ধ হয়ে গেছে প্রায়। বেশি জল দেওয়া লাগবে না, কচুটা খুব ভালো কচু। এবার দেখব ঘেঁটে ভালো করে। যে যেমন ঝোল রাখতে চান সে সেইভাবে রাখতে পারেন, কারণ সত্যিকারের কচু কিন্তু বেশি গাঢ় ঝোল ভালো লাগে না, একটু পাতলা ঝোল হলেই ভালো লাগে।
আর জল দেবো না। এবারে আমি ঢেকে দিচ্ছি, ফুটে উঠলে তারপরে আমি মাছ দেবো, কারণ মাছটা খুব নরম মাছ তো। ঢাকনা খুলে দেখব ফুটে উঠেছে। এইবারে এখনই আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এবারে মাছগুলো সব দেওয়া হয়ে গেল, আর একটু ঢেকে দেব। তো বন্ধুরা ঢাকনাটা খুলে দেখব এবার। দেখুন অনেকটাই ঝোল কিন্তু কমে গেছে। আমি একটু গ্যাস মিডিয়ামেও দিয়ে দিয়েছি, কারণ কচুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আর কিন্তু ঝোলটা কমাবো না। এই তো বন্ধুরা আমার কিন্তু এখানেই কিন্তু কচু দিয়ে বেলে মাছের ঝাল হয়ে গেল। তা সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।